সিড এয়ারড্রপে নতুন একটি আপডেট এসেছে। আপনারা এখন সিড এয়ারড্রপে এনএফটি মিন্ট করে তা বিক্রি করতে পারবেন এবং এইসব এনএফটির প্রাইস কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। আপনি যদি একটি এনএফটি মিন্ট করতে পারেন সেটি মোটামুটি ভালো দামেই বিক্রি করতে পারবেন। তো সিড এয়ারড্রপ থেকে আপনারা কিভাবে এনএফটি মিন্ট করবেন এবং কিভাবে তা বিক্রি করবেন বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন তবে ডিসক্রিপশন বক্সে দেওয়া জয়েন টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এখানে প্রতিটা ইয়ারড্রপের গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন ইয়ারড্রপের কম্বো কোড কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তাই ডিসক্রিপশন বক্স থেকে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন। যাই হোক, এনএফটি মিন্ট করার জন্য আপনারা প্রথমে আপনাদের সিড বটটি ওপেন করে নেবেন। এরপর আর্ন অপশনে চলে আসবেন এবং এখানে এই মিন্ট এনএফটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই তিনটি টাস্ক দেখতে পারবেন। তো এই টাস্কের মধ্যে একটি হচ্ছে OKX ওয়ালেট কানেক্ট। তো আপনারা এখান থেকে OKX ওয়ালেটটি কানেক্ট করে নেবেন। এখানে দুইভাবে OKX ওয়ালেট কানেক্ট করতে পারবেন। একটি হচ্ছে OKX টেলিগ্রাম মিনি বটের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে OKX অ্যাপের মাধ্যমে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখানে OKX অ্যাপটি ব্যবহার করবেন। আপনারা যদি OKX বোটের মাধ্যমে এখানে ওয়ালেট কানেক্ট করতে পারবেন, কিন্তু যখন এনএফটি ক্লাইম করে তা সেল করতে যাবেন তখন কিন্তু OKX বোটের মাধ্যমে সেল করতে পারবেন না। এনএফটি সেল করার জন্য আপনার OKX অ্যাপ থাকতে হবে। তাই আমি বলবো আপনারা এখানে OKX অ্যাপের মাধ্যমেই ওয়ালেট কানেক্ট করবেন, তাহলে এনএফটি সেল করা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আপনারা মিমিফাইয়ের মধ্যে যেভাবে OKX ওয়ালেটটি কানেক্ট করেছিলেন এখানেও ঠিক সেভাবেই কানেক্ট করে নেবেন। চাইলে মিমিফাইয়ের সাথে যে ওয়ালেটটি কানেক্ট করেছিলেন সেই ওয়ালেটটি কানেক্ট করতে পারেন, কোনো সমস্যা হবে না। সিডের সাথে OKX ওয়ালেট কানেক্ট নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই টেলিগ্রামে আমাকে মেসেজ দিয়ে জানাবেন। যাই হোক, এবার চলুন দেখিয়ে দিই যে আপনারা এখান থেকে কিভাবে এনএফটি মিন্ট করবেন। OKX ওয়ালেট কানেক্ট হয়ে গেলে আপনারা এখানে থাকা এই স্টার্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আর এনএফটি মিন্ট করার সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের বার্ড থাকতে হবে, অর্থাৎ আপনাদের যদি বার্ড থাকে তাহলেই আপনারা এনএফটি মিন্ট করতে পারবেন। আর আপনাদের যদি বার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে এনএফটি মিন্ট করতে পারবেন না। যাই হোক, এখানে আসার পর এনএফটি মিন্ট করার জন্য আপনারা আপনাদের বার্ডের মধ্যে ক্লিক করবেন, তাহলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে এনএফটি মিন্ট করার আগে অবশ্যই আপনারা আপনাদের ভিপিএনটি অন করে নেবেন। যদি আপনারা ভিপিএন অফ রাখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের এনএফটিটি মিন্ট করতে পারবেন না, তাই অবশ্যই ভিপিএন অন করে নেবেন। তো এরপর এই মিন্ট এনএফটি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দুইটি অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে OKX অ্যাপ এবং অন্যটি হচ্ছে OKX মিনি ওয়ালেট। তো অবশ্যই আপনারা এখানে OKX অ্যাপটি সিলেক্ট করে নেবেন। আগেই বলছি যে আপনারা যদি OKX বট অর্থাৎ OKX মিনি ওয়ালেটের মাধ্যমে এনএফটি মিন্ট করেন তাহলেও মিন্ট হবে, কিন্তু সেল করার জন্য আপনাদেরকে OKX অ্যাপের প্রয়োজন হবে। তো আমি এখানে OKX অ্যাপের মধ্যে ক্লিক করব, তাহলে আমাকে সরাসরি রিডাইরেক্ট করে OKX অ্যাপের মধ্যে নিয়ে চলে যাবে। এরপর আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে থাকা নেক্সট অপশনে ক্লিক করবেন, এরপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো এরপর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর এই কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের থেকে সামান্য একটু টন ফি চাবে, তাই অবশ্যই আপনারা আপনাদের OKX ওয়ালেটে 0.1 টন রাখবেন, না হলে কিন্তু আপনারা এনএফটি মিন্ট করতে পারবেন না। যাই হোক, এরপর আবার কনফার্ম অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের এনএফটি মিন্ট করা সাকসেসফুলি হয়ে যাবে। আমি যদি ব্যাকে আসি এবং এখানে থাকে এই এনএফটি অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার এনএফটিটি চলে এসেছে। আমি চাইলে এখনই আমার এই এনএফটিটা সেল করতে পারবো। আপনারা এই এনএফটিটি কিভাবে সেল করবেন তা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা সিড মাইনিং করতেছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের এই ভিলেজে জয়েন হয়ে নেবেন। আপনারা যারা আমাদের এই ভিলেজে জয়েন করবেন তারা কিন্তু এখান থেকে 5% এক্সট্রা সিড বোনাস পাবেন। তাই প্রতিদিন 5% এক্সট্রা সিড ক্লাইম করার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের এই ভিলেজে জয়েন হয়ে নেবেন। যাই হোক, এনএফটিটি সেল করার জন্য আপনারা আপনাদের OKX অ্যাপে চলে আসবেন। OKX অ্যাপে আসার পর যদি এই এনএফটি অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার এনএফটিটি কিন্তু এখানে চলে এসেছে।
এই এনএফটি সেল করার জন্য আমি প্রথমে আমার এই এনএফটিতে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন নিচে সেল অপশন কিন্তু চলে এসেছে। এখানে যদি সেল অপশনে আমি ক্লিক করি তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কত প্রাইস আপনি সেল করতে চান তা এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে থাকে এই লিস্ট অপশনে ক্লিক করলে কিন্তু এটি লিস্ট হয়ে যাবে। এরপর যদি আমার এই এনএফটিটি অন্য কেউ কিনে এই দামে তাহলে কিন্তু আমার এনএফটিটি সেল হয়ে যাবে। তো আমি আপাতত এই এনএফটিটি সেল করব না, আমি এটি হোল্ড করতেছি। আর বার্ড ক্লাইম করার পর সেল করার সময় খেয়াল রাখবেন আপনার বার্ডের প্রাইস মার্কেটে যা চলতেছে তাই যদি বসিয়ে দেন তাহলে সাথে সাথেই সেল হয়ে যাবে। আর মার্কেট প্রাইসের থেকে বেশি বসিয়ে দেন তাহলে কিন্তু সেটি সাথে সাথে সেল হবে না। তো আপনার বার্ডের প্রাইস মার্কেটে কত চলেছে তা দেখার জন্য প্রথমে এখানে ক্লিক করার পর এই ওপেন অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাকে সরাসরি এনএফটি মার্কেট প্লেসে নিয়ে চলে আসবে। তো এরপর যদি এই অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করি এবং একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পারবেন যে কোন বার্ড কত দামে বর্তমানে বিক্রি হচ্ছে। তো এখানে যারা এই বার্ডটি পাবেন তার মার্কেট প্রাইস হচ্ছে 0.15 টন। যারা এই বার্ডটি পাবেন তা বিক্রি হচ্ছে 0.3 টনে। এছাড়াও এভাবে আপনি যে বার্ডটি পাবেন সেই বার্ড অনুযায়ী আপনার দাম সিলেক্ট করে নেবেন। আমি যে বার্ডটি পেয়েছি এই বার্ডের বর্তমান মার্কেট প্রাইস কিন্তু 1.19 টন। তো এভাবে দেখে আপনি আপনার বার্ডের প্রাইস সিলেক্ট করবেন। যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এবং আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তবে ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন।